একটা উইকেন্ড দেখে আমি আর আমার সোলমেট বেরিয়ে পড়েছিলাম নিখাত ছুটি কাটাতে। কোথায় যাচ্ছি? আরে বলবো, তার আগে বলে নেই কেন যাচ্ছি। 2014 সালে আমেরিকাতে একটা বই প্রকাশিত হয়েছিল, তার নাম ব্লু মাইন্ড, যেটা আবার বেস্ট সেলারের শিরোপাও পেয়েছিল। লেখক ছিলেন মেরিন বায়োলজিস্ট ওয়ালেস জে নিকলস। এই বইতে মূলত ব্যাখ্যা করা হয়েছিল বিপুল জলরাশির সংস্পর্শে থাকলে মানুষের শরীর ও মনের উপরে কতটা সুপ্রভাব পড়ে। এখনকার নানা মানসিক চাপ, অবসাদ, দুঃখ এইসব থেকে রেহাই পেতে হলে জলের কাছে মাঝে মাঝে থাকাটা কিন্তু খুব জরুরি। সেটা সুইমিং পুল হোক বা লেক, নদী হোক বা সমুদ্র। এমনকি বহমান জলের শব্দ মানুষের মনে অনেকটা রিল্যাক্সিং এফেক্ট এনে দেয়। আর একেই নাকি আজকাল বলা হয় ব্লু থেরাপি। জলের সামনে এসে মানসিক প্রশান্তি লাভের পেছনে আবার নাকি কিছু বৈজ্ঞানিক কারণও আছে। তাছাড়া বিশাল জলরাশির সংস্পর্শে এলে যে উদ্ভাবনী ক্ষমতার ক্রিয়েটিভিটি অনেকটা বাড়ে, সেই অভিজ্ঞতার কথা কিন্তু নানা জায়গায় স্বীকার করেছেন অনেক লেখক, অভিনেতা, শিল্পী, এমনকি বিজ্ঞানীরাও। আর জানো, এইভাবে মনকে চাঙ্গা করাকে এখন বলা হয় ইকোথেরাপি। অবশ্য এইরকম চিন্তাভাবনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আইনগতভাবে প্রতিষ্ঠা পেতেও চলেছে। আর এই সব চিন্তাভাবনাকে স্বাগত জানিয়ে চলে এলাম বিপুল জলরাশির সামনে। আর বাকিটা না হয় তোমরা নিজেরাই দেখে নাও।